কারণে আমার আপনাকে নিজে আগে পরিবর্তন হন। অন্যের সমালোচনা করার দরকার না, আগে নিজে পরিবর্তন করুন। নিজের মধ্যে নিজের গুণ বৈশিষ্ট্য এমন ভাবে গড়ে তুলুন, আপনাকে দেখলে 10 জন ব্যক্তি বলে হ্যাঁ এই ব্যক্তি ঠিক আছে, আমি এই ব্যক্তির মতো চলবো। নিজে পরিবর্তন হন, এরপরে নিজের ফ্যামিলিকে পরিবর্তন করুন। প্রথমে নিজে পরিবর্তন হবেন, এরপরে নিজের আন্ডারে যারা আছে, নিজের ছেলে মেয়ে, নিজের ভাই ভাতিজা, নিজের বন্ধু বান্ধব, নিজের ফ্যামিলির লোকদেরকে আগে আপনি পরিবর্তন করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে আল্লাহ তাআলা কি করেছেন? আগে যোগ্য করেছেন। 40 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হয়নি। ওই সময় আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে গড়ে তুলছেন যাতে যে কোনো ব্যক্তি দেখলেই, যে কোনো ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখলাক দেখলে তাকে গ্রহণ করে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ অনেক বছর হেরায় গুহার মধ্যে নির্জনে গিয়ে কি করতেন? ইবাদত করতেন, নিজেকে এইভাবে গড়ে তুলেছেন। তো এই কারণে আমাকে আপনাকে এরপর যেটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আগে তুমি তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন, নিজের ঘরের লোককে কি করো? সংশোধন করো। এই কারণে আগে নিজে পরিবর্তন হন, তারপরে নিজের ঘরের লোককে সংশোধন করুন, এরপরে নিজের সমাজ পরিবর্তন করুন, এরপরে নিজের রাষ্ট্র পরিবর্তন করুন। ছোট থেকে উঠতে হবে। আমি আপনি কেউ ধরে 5 তলা বিল্ডিং করতে পারবো না। 1 তলা ছাড়া কেউ জীবনে 5 তলা করতে পারবেন না। 1 তলা ফাউন্ডেশন ছাড়া কেউ জীবনে 10 তলা করতে পারবেন না। এই কারণে সবাই এখন বাব্বি হুজুরে কাদেরকে কথাগুলো বলতেছে, সবাই ভাবেন সবাইকে বলতেছে, আমি আমাকে বলতেছি, আমি এই কথাগুলো আমাকে বলতেছি। আমার মধ্যে হাজারো এমন দোষ রয়েছে যেগুলো আমার মধ্যে থাকা কখনো উচিত না। এই কারণে সবাই নিজেকে নিয়ে ভাবুন, নিজের মধ্যে কি খারাপ গুণগুলো আছে এগুলো পরিবর্তন করুন। শুধু মানুষের সমালোচনা, যারা পিছনে পিছনে মানুষের গীবত করে তাদের ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে ঘ্রাণও পাবে না। আল গীবাতু আসাদ্দু জিনা। এখন যদি এখানে এমন কোন ব্যক্তি ধরা খায় যে সে ব্যক্তি জিনা করেছে, কোন যুবতীর সাথে অবৈধভাবে জিনা করেছে, তাকে আমরা কত খারাপ মনে করব, তাকে আমরা মানে কত নিকৃষ্ট মনে করব। তো হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল গীবাতু, মানুষের পিছনে পিছনে দোষ বলা, সমালোচনা করা, এটা হচ্ছে জিনা থেকে অধিক বড় গুনার কাজ। কিন্তু আমরা এটাকে গুনাহ মনে করি, আমরা হেসে হেসে অন্যের দোষ বলে বেড়াই। অথচ নিজের দিকে তাকাইলে মাথা থেকে পা পর্যন্ত পুরোটা দোষে ভরপুর। জিজ্ঞেস করলে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে না, হুজুরদের পিছনে লেগে থাকে, হুজুরদের দোষ ধরে। এগুলো সময় হইব, এগুলো কবরে গেলে সব সময় হইব, এগুলো কবরে গেলে সবার হিসাব, আমারও যেমন হিসাব হবে আপনারও হিসাব হবে। দুনিয়ার সকল মানুষ জালেম হতে পারে, আল্লাহ তাআলা জালেম না। আল্লাহ তাআলা সবার সাথে ইনসাফ করবেন। এই কারণে দুনিয়াতে চলতেছেন, একটু চিন্তা ভাবনা করে চলেন, নিজেকে পরিবর্তন করুন, অন্যের পিছনে না ঘুরে। নিজে কাউকে সংশোধন করতে চাইলে তাকে আপনি পার্সোনালি এনে বুঝিয়ে বলুন, যাতে সে আপনার প্রতি কৃতজ্ঞ হয়। কাউকে সংশোধন করা এমন পদ্ধতি না যে আপনি তাকে এমন ভাবে সংশোধন করেছেন সে মনোকষ্ট পেয়েছে, এটা সংশোধনের নাম না। সংশোধনের সিস্টেম হচ্ছে তাকে বুঝিয়ে, তাকে পার্সোনালি বলা। যাই হোক, আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো আজকে বলতেছিলাম, মুত্তাকি হতে হবে। আমাকে আপনাকে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। রমজানে যেমন আমি আপনি আল্লাহকে ভয় করে না খেয়ে থাকতেছি, ঠিক প্রতিটি কাজ আমার আপনাকে যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার জিন্দেগিটা এমন সুন্দর হয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে